সুজি, আটা, ময়দা, চালের গুঁড়ো ছাড়াও যে এত সুন্দর রসগোল্লা ভাপা পিঠে বানানো যায়, আপনারা একবার না বানিয়ে খেলে এই পিঠের স্বাদ বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন তো ভালোই শীতটা জমিয়ে পড়েছে, তো এই শীতের সময় কিন্তু আমরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়ে থাকি। তো আজকে আমি চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আর নতুন পদ্ধতিতে আপনাদের সাথে এক ধরনের ভাপা পিঠে রেসিপি শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে বেল আইকন সমেত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ভাপা পিঠে বানানোর জন্য আলাদা পাত্রে 200 গ্রাম সাবু নিয়ে পরিষ্কার জল দিয়ে দুবার একটু ধুয়ে নেব। ধোয়ার পরে আবার এর মধ্যে জল দিয়ে সাবুটা ভেজাতে দেব। নারকেলের পুর ভরা দিয়েই কিন্তু পিঠেটা বানাবো, তবে সেই জন্য এখানে নারকেল ফাটিয়ে নিয়েছি, কুড়ে নেব। দা নেই, আমি এরকম করে বাড়ি মেরে মেরে ফাটিয়েছি। কোরানাও হচ্ছে খুব সুন্দর, দেখুন। নারকেলটা পুরো এরকম কুড়ে নিয়েছি, হিটার ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, নারকেলের পুরটা বানিয়ে নেব। চিনি দিয়ে দেব, ঘন্টাখানেক ভেজানোর পরে সাবুটা দেখুন ভিজে ফুলে উঠেছে, আর ঠিক দেখুন এরকম নরম হয়ে গেছে। সাবুতে যে এক্সট্রা জলটা আছে না, সেই জলটা পুরোপুরি ঝরিয়ে নেব। মোটে যেন জল না থাকে, একদম একটু শুকনো শুকনো হবে, মানে সাবুর ভিতরে যতটুকু জল টেনে নিয়েছে ততটুকুই থাকবে। একটা এলাচ ফাটিয়ে একবার এর মধ্যে দিয়ে দেবো। নারকেলের পুরটা কিন্তু আমি সাদা রাখবো না, একটু হালকা জ্বালিয়ে লাল করে নেব। তবে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন, যেহেতু আমার কাছে গুড় নেই তাই আমি চিনি দিয়ে বানাচ্ছি। চিনিটা একটু বেশি দিয়েছি, আর হালকা চিনিটা একটু একটু লাগা লাগা ভাব হয়েছে, হলেই কিন্তু ঠিক এরকম হালকা হালকা লাল কালারে এসে গেছে। এবার তুলে নেব। পুর ভরার জন্য নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। সাবুটা জল ঝরিয়ে নেওয়ার পরে 2 মিনিট রেখে দিয়েছিলাম, দেখুন খুব সুন্দর এরকম ঝরঝরে হয়ে গেছে। এবার সাবুটা মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু কিছুই দেবো না, শুধু সাবুই দেখুন ভিজে নরম হয়ে যাওয়ার পরে কিন্তু এমনি এরকম মিশে যাবে। সাবুটা এরকম করে মাখিয়ে নিয়েছি। পিঠেগুলো ভাপানোর জন্য জল বসিয়ে দেবো গামলায়। আমার কাছে ছিদ্রযুক্ত থালা নেই বা গামলাও নেই, তবে এখানে এই যে ক্যান্টিনে রান্না হয় তো এটাই ভাত ঝাড়া হয়, মানে ভাতের ফ্যান গালা হয়, তাই এই ঝাঁঝরিটা নিয়েছে একটু বড়। এর মধ্যে রেখে পিঠেগুলো স্টিম করে নেব। এর মধ্যে সাদা তেল মাখিয়ে নেব খুব ভালো করে। তবে আপনারা ছিদ্রযুক্ত থালা নিয়ে তার উপরে কলা পাতা রেখেও ভাপাতে পারেন, নইলে এভাবে ছিদ্রযুক্ত থালা নিয়ে প্লেনও ভাপিয়ে নিতে পারেন। এবার পিঠেগুলো বানিয়ে নেব। সাবুরের ডোয়ের থেকে একটু নিয়ে এইভাবে হাতের মধ্যে রেখে চাপটা করে নেব। হালকা করে এইভাবে চাপ দিলেই কিন্তু দেখুন ঠিক এরকম চাপটা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে দেবো। এবার সব সাইড দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেবো। সব সাইড দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি। একেবারে গামলার মধ্যে নিয়ে নেব। একইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন এই আরেকটা বানিয়ে নিয়েছি, একেবারে গামলার মধ্যে নিয়ে নেব।
সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, একটু ছাড়া ছাড়া বসিয়েছি, ভাপাবো তো যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়। সাবু কিন্তু একটার গায়ে একটা লেগে গেলে আবার এঁটে যাবে। জলটা ফুটে ভালো মতো দেখুন বাষ্প উঠছে। এবার এই গামলাটা বসিয়ে দেবো, চাপা দিয়ে 5-7 মিনিট ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে পিঠেগুলো, এবার তুলে নেব। সবগুলোই দেখুন ঠিক এরকম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর উঠে যাচ্ছে। পিঠেগুলো কিন্তু সব বানিয়ে নিয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তবে এর থেকে আরো সুন্দর বানাতে চাইলে আপনারা ওপর দিয়ে যখন ভাপাবেন হালকা করে একটু কেশর দিয়ে দেবেন। আমার কাছে নেই তো সেই জন্য আর কেশর দিতে পারিনি। আর এখানে খুব একটা জিনিস পাওয়াও যায় না, চিনি না তো নতুন মার্কেট, কোথায় যে কি পাবো। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরোপুরি কিন্তু সাবুটা সেদ্ধ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম যেরকম আমরা ভাপা পুলি পিঠে বানাই ঠিক সেরকমই লেগেছে। তাই নূতন পদ্ধতিতে নূতন উপকরণ দিয়ে ভাপা পিঠে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর লাইক করতে ভুল করবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।